এটি আপনাকে হতবাক করতে পারে যে বিশ্বের ৫৫টি দেশ এখনও কঠিনভাবে আসামিদের মৃত্যুদণ্ড দিয়ে থাকে, যা দেখার পর হয়তো আপনি ভয়ে কেঁপে উঠতে পারেন। কিন্তু আপনি কি জানেন সৌদিতে কি অপরাধ করলে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়? আপনি কি জানেন যে উত্তর কোরিয়াতে অপরাধী ব্যক্তিকে ২৫,০০০ মানুষের সামনে তার গলা কেটে ফেলা হয়? এবং আপনি কি জানেন যে আমেরিকাতে কোন অপরাধীদের কী ধরনের শাস্তি দেওয়া হয়? শেষের দিকে এমন একটা দেশের কথা বলা হয়েছে যার মৃত্যুদণ্ড দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা দেখব বিভিন্ন দেশে কিভাবে আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদি আপনার সাহস থাকে তাহলে শুধুমাত্র ভিডিওটি দেখুন। আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর অনেক মৃত্যুদণ্ড দিয়ে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে এটি শীর্ষ 10তেও নেই। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ২০ জন আসামিকে মৃত্যুদণ্ড দেয়। আমেরিকা অনেক রাজ্যে মৃত্যুদণ্ড বেআইনি, এবং কিছু রাজ্যে বাস্তবে বেআইনি না হওয়া সত্ত্বেও সেখানে মৃত্যুদণ্ড দেয় না। কিন্তু এই ১১টি রাজ্যে স্বয়ংক্রিয়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কয়েদিরা বিভিন্ন অপরাধের জন্য এই সাজা পাবে, যা সাধারণত হত্যা সংক্রান্ত অপরাধ, কিন্তু গুপ্তচর ভিত্তি, রাষ্ট্রদ্রোহী এবং পাশাপাশি মাদক পাচারের আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র মৃত্যুদণ্ডের পদ্ধতি রাষ্ট্রভেদে ভিন্ন হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে ৫টি পদ্ধতি ব্যবহার করা হয়। এগুলো হলো প্রাণঘাতী ইনজেকশন, বৈদ্যুতিক চেয়ার, ফায়ারিং স্কোয়াড, গ্যাস চেম্বার এবং গ্যাস শ্বাসরোধ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন কয়েদির সাথে আসলে কি ঘটে? ২৪ ঘন্টা আগে তাদের নিজ কক্ষ থেকে নিয়ে যাওয়া হবে এবং প্রফুল্লভাবে ডেথ হাউস হিসেবে পরিচিত সেখানে নিয়ে যাবে। যখন তারা মৃত্যুগৃহে প্রবেশ করবে তখনই শেষবারের মতো বন্দি বাইরে থাকবে। তারপর তাদের পুরো শরীর তল্লাশি করা হবে এবং নতুন পোশাক দেওয়া হবে। তারপর তাদের নতুন এবং শেষ কক্ষে নিয়ে যাওয়া হবে। ডেথ ওয়াচ সেল নামে পরিচিত সেখানে বন্দিরা তাদের শেষ রাত কাটাবে। কিছু বন্দি ঘুমাতে পছন্দ করে, কিন্তু অন্যরা বুঝতে পারে না তাদের সাথে কি ঘটছে। ১৫ ঘন্টা আগে তাদের ঘুম থেকে জাগানো হবে। তারপর তারা গোসল করবে এবং জেলে নিয়মিত ব্রেকফাস্ট দেওয়া হবে। এবং ১৪ ঘন্টা আগে তারা তার বন্ধু এবং পরিবারের সাথে শেষবারের মতো কথা বলতে পারবে। তারা ১২ ঘন্টা আগে যে কোনো ফোন কল করতে পারবে এবং ৪৫ মিনিট সময় পাবে। তারপর বন্দীকে নিয়মিত কারাগারে মধ্যাহ্নভোজ করানো হবে এবং তারপর তাকে একজন পুরোহিত বা ইমামের সাথে কথা বলার অনুমতি দেওয়া হবে, এবং এটি তার স্বীকারোক্তি এবং একটি পরিষ্কার মন থাকার একটি বিশেষ সুযোগ দেয়। ৮ ঘন্টা আগে বন্দীদের তাদের সূর্যাস্ত দেখতে অনুমতি দেওয়া হবে। তারপর বন্দী বন্ধু এবং পরিবারকে তাদের চূড়ান্ত বিদায় লিখতে ১ ঘন্টার চিঠি লিখতে দেওয়া হবে। ৬ ঘন্টা আগে বন্দী তাদের শেষ খাবার অর্ডার করতে পারবে, এমনকি তারা যা কিছু অর্ডার করতে পারে। বন্দীদের যদি ইলেকট্রিক চেয়ার দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তাদের মাথা ন্যাড়া করা হয়। এটি হলো তাদের চুলে আগুন ধরা থেকে রোধ করার জন্য। তারপর বন্দি তাদের শেষ গোসল করবে এবং তারপর তাদের শেষ খাবার খাবে এবং ৩ ঘন্টা আগে সাক্ষীরা আসবে। যারা মৃত্যুদণ্ড কার্যকর দেখতে যাচ্ছে তারা সাধারণত শিকারের আত্মীয়, কিন্তু কখনো কখনো কয়েদির পরিবারও আসে। ১ ঘন্টা আগে বন্দিকে হেঁটে নিয়ে যাওয়া হবে, যা ডেথ চেম্বার নামে পরিচিত। ১২ মিনিটের আগে এই বন্দিকে একটি চেয়ার বা বিছানায় বেঁধে ফেলা হবে। ৫ জন প্রহরীর একটি দল দ্বারা এসকর্ট করা হবে। সাক্ষীদের দেখার কক্ষে স্থানান্তরিত করা হবে। তারপর পর্দা খুলে দেওয়া হবে। জানালার এক পাশ থেকে বন্দি কখনোই কোনো কিছু দেখতে পাবে না। ১০ মিনিট আগে এই বন্দি তাদের শেষ কথা বলতে পারবে এবং এরপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫০০ জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত রয়েছে। এই মৃত্যুদণ্ড কার্যকর হতে প্রায় কয়েক দশক সময় লাগে, কারণ কয়েদিরা অনেক আপিলের অধিকারী হয়ে থাকে। কিন্তু এটা সব সময় এমন ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র একবার একটি ১৪ বছর বয়সী ছেলে জর্জকে ২ মেয়ের জীবন নেওয়ার জন্য অভিযুক্ত করেছিল। তিনি বৈদ্যুতিক চেয়ারে বসার জন্য খুবই ছোট ছিলেন। কিন্তু ২০০৫ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মৃত্যুদণ্ডের জন্য ১৮ বছর নির্ধারণ করেছে। আমেরিকার মৃত্যুদণ্ড আপনার কাছে খুব কষ্টদায়ক মনে হতে পারে, কিন্তু এটি সৌদি আরবের তুলনায় কিছুই নয়। সৌদি আরব। প্রতি বছর সৌদি আরবে গড়ে ১৮৫ জনের বেশি মৃত্যুদণ্ড দিয়ে বহু মানুষের জীবন শেষ করে। সৌদি আরবে মানুষ চুরি, রাষ্ট্রদ্রোহ, গুপ্তচর ভিত্তি এবং মাদকদ্রব্য সহ ছোটখাটো অপরাধের জন্য মৃত্যুদণ্ড পায়। কিন্তু ইসলাম ত্যাগ করার পাশাপাশি আপনার স্ত্রী বা স্বামীর সাথে প্রতারণা বা সমকামিতার সম্পর্ক থাকার জন্য আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। এমনকি জাদুবিদ্যার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সৌদি আরবে ৩টি মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি রয়েছে। প্রথমটি হচ্ছে ফায়ারিং স্কোয়াড, দ্বিতীয়টি হচ্ছে পাথর মারা, যেখানে তাদের পুরো শরীর পুঁতে রাখা হয় এবং মাথা বের করে রাখা হয়। তারপর তাদের দিকে কিছু পাথর ছুঁড়ে মারা হয় যতক্ষণ না পর্যন্ত তাদের জীবন হারায়। এবং সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো শিরচ্ছেদ। এটি একটি বড় তলোয়ার ব্যবহার করা হয়। পরে মৃত্যুদ্রোহীকে প্রায়শই প্রকাশ্যে প্রদর্শন করা হয়, যাতে অন্য সবাইকে একই অপরাধ না করার জন্য ভয় দেখানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে সৌদি আরবে ডিশ মালিকানাধীন খুব দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে তারা অপেক্ষা করার সময় তাদের সাধারণত আল কারাগার নামে একটি কারাগারে রাখা হয়। বন্দীদের প্রায়শই বিচ্ছিন্ন কোষে রাখা হয় এবং শারীরিক ও মানসিক নরকের শিকার হয়। বন্দীদের প্রায়শই তাদের পরিবারের সাথে যোগাযোগ করার অনুমতি দেওয়া হয় না। মৃত্যুদণ্ড সাধারণত একই বছরের মধ্যে ঘটে। জাপান।
মার্কিন যুক্তরাষ্ট্র বাদে জাপানই একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে এখনও মৃত্যুদণ্ড রয়েছে। প্রতি বছর গড়ে 5টি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 3টি কারণে জাপানে মৃত্যুদণ্ড দেওয়া হয়: গণহত্যা, রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের বলা হয় যখন তারা অনেকেই তাদের জীবন হারাতে চলেছে, কিন্তু জাপানে নয়, বরং বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার 1 থেকে 2 ঘন্টা আগে বলা হয়, যার অর্থ পৃথিবীতে তাদের শেষ দিন কখন হবে তা তারা কেউই জানে না। এটি এখন থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে বা এটি 2 ঘন্টার মধ্যেও হতে পারে। এটি কখনো কখনো বন্দীদের উন্মাদ করে তোলে এবং বিষয়গুলোকে আরো খারাপ করে তোলে। বন্দীদের পরিবারকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরেই বলা হয়, অর্থাৎ তাদের বিদায় জানানোর কোনো সুযোগ নেই। যখন বন্দীরা মৃত্যুদণ্ডে রয়েছেন তাদের খুব কঠোর কারাগারে রাখা হয়। তাদের বলা হয় কিভাবে কক্ষে বসতে হয়, তাদের সর্বদা মেঝের নিচের দিকে তাকাতে হয় এবং তাদের কথা বলার অনুমতি নেই এবং কম কথা বলতে পারবে এবং তাদের প্রতিদিন 13 ঘন্টারও বেশি সময় ধরে কাজ করতে হয়। তবে আরো খারাপ মৃত্যু চীনে দেওয়া হয়। চীন প্রতি বছর সবচেয়ে বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেয়। প্রতি বছর 1000-এরও বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেয়। আপনাকে অনেক অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, যার মধ্যে রয়েছে গুরুতর জালিয়াতি, বোমা বিস্ফোরণ, বন্যা দাঙ্গা, বিচ্ছিন্নতাবাদ, বিদ্রোহ, রাজনৈতিক ভিন্নমত, বিদ্রোহ, চীনের জলদস্যুতা, দুর্নীতি, বিমান ছিনতাই, গুপ্তচর ভিত্তি ত্যাগ করা সামরিক বাহিনী, বিপন্নকারী, জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য অনেক অপরাধ লুকিয়ে রাখে। চীনে আপনি যতই ধনী বা শক্তিশালী হন না কেন, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। 2022 সালে উচ্চ আপের রাজনীতিবিদ গুয়াঙ্গোকে প্রায় $17 মিলিয়ন ঘুষ নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল এবং 2024-এ বিলিয়নার ব্যবসায়ী লু হানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 1 বছর পরে 2015 সালে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফায়ারিং স্কোয়াড বা প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে। যখন বন্দীরা তাদের মৃত্যুদণ্ডের তারিখের জন্য অপেক্ষা করবে, তারা তখন একটি চীনা কারাগারে থাকবে যা তাদের অত্যন্ত কঠোর অবস্থার জন্য পরিচিত। বন্দীদের মাঝে মাঝে প্রতিদিন 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় এবং তাদের মাথা ন্যাড়া করতে হয় এবং সর্বদা মাটির দিকে তাকাতে হয়, উপরে তাকানো যায় না। উত্তর কোরিয়ায় যে কোনো কিছুতে আপনাকে মৃত্যুর মুখে পতিত করতে পারে। এর মধ্যে রয়েছে শত্রু দেশগুলির সাথে কাজ করা, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র, ক্ষতিকারক তথ্য পাচার, রাজনৈতিক মতবিরোধ, বিদেশি ওয়েবসাইট পরিদর্শন করা, বিদেশি সিনেমা বা টিভি শো দেখা, বিদেশি রেডিওতে অনুপর্যাপ্ত শব্দ শোনা, আন্তর্জাতিক ফোন কল করা, প্রাপ্তবয়স্ক ব্লু ফিল্ম দেখা এবং ত্রুটিপূর্ণ হওয়ার পরে উত্তর কোরিয়ায় ফিরে যাওয়া। উত্তর কোরিয়ায় অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে কিং জং উনের নিজের চাচাও ফায়ারিং স্কোয়াডের শিরচ্ছেদে ঝুলিয়ে দেওয়া এবং এমনকি একটি ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করার পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাকে মারার জন্য। 22 বছর বয়সী একজন লোককে গান শোনার জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাদের একটি শ্রম শিবিরে পাঠানো হয় যেখানে তাদের পিছুডান কাজ করতে হয়, কখনো কখনো প্রতিদিন 20 ঘন্টার জন্য। এই শিবিরগুলোতেই অনেকেই প্রাণ হারায়, কিন্তু যদি তারা বেঁচে থাকে তবে তাদের রক্ষীদের দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং পরিস্থিতি আরও খারাপ করার জন্য তাদের পুরো পরিবারকে ক্যাম্পে পাঠানো হবে। উত্তর কোরিয়া বছরে গড়ে 150 জনের মৃত্যুদণ্ড দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন।